হ্যাঁ একটা ছুরি ছিল ছুরি গলায় আমি ওই জাকির ধরছিল আর ছুরিটা ধরছিল কে? জাকির ধরছিল ছুরিটা আর আমার কাছে একটা চাইনিজ ছুরি আরো 3-4 জন ছিল। মোট তিন ছুরি কি তোর জন। গলায় ছিল? এখন আমার অস্ত্র ধরেছে, এরকম ওর কাছে অস্ত্র আচ্ছা, আছে। আচ্ছা। আপনাকে অস্ত্র ধরছে এ, হ্যাঁ। ধরার পরে কি বলছে? দুপুরবেলা বলতেছে কোহানে কি বল আইসা তারা ভাঙতেছে ঝড় বাট করে আমার গুলি বাইর করে নিল, আমার চেন মানে আংটি, আমার ব্রেসলেট, আমার টাকা সব কিছু বাইর করে নিয়ে যাচ্ছে ধরে। এ আরো লোক আছে, নাম বলেন। তুষার, তারপরে আছে হান্নান মোল্লা, তারপরে সাদ্দাম মোল্লা, তারপর আকাশ মোল্লা, তারপরে ওই যে জাকির বলতেছে, আমি ওদের নাম তো বলছে, হ্যাঁ আরো লোক আছে বাইরে, আসমা। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে উনার বাড়িতে ঢোকার খবরটা কে দিছিল? আসমা দিছিল। তোরা কি আসমাকে ব্যবহার করতে ডাকাতি কাজের জন্য? না এমনি খবর দিছিল। মানে খবর কিভাবে কি জন্য খবর দিছিল? একটা কারণ তো থাকা লাগবে। কারণটা ছিল কোন যে আসমা ওই জাকির আর আমার আসমাদের একসঙ্গেই ছিল, কোর্ট ছিল। তা ওই আসমার আবার একটা ঝামেলা হয়েছিল, একটা চেন নিয়ে গেছিল একজনটা। আমি ওইসব গল্প শুনতে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি কি এই আসমা রেকি করে, আসমা রেকি করে, এই আসমা রেকি করে করে তোদেরকে খবর দেয় যে এই বাড়িতে ডাকাতি করতে আসো, এই বলে। হ্যাঁ এই দুইটা ছুরির খবর দিছিল। মানে এই দুইটা ঘরে ডাকাতির খবর দিছিল আসমা। জি। আসমা খবর দিয়ে কি বলছে? খবর দিয়ে বলছে যে এরকম এই বাড়ি মাল জিনিস পাওয়া যাইতে পারে, স্বর্ণ গয়না আছে। হ্যাঁ, বলছে তার স্বর্ণকন্যার কথা বলি না। আচ্ছা, তোরা একত্রিত হলে কোথায় এসা? কিসের থেকে? কোথায় এসা? ওই সেদিকে কাকা দিছি, ওই দিনটা আসছিল আমরা। মানে তোরা এই বাড়িতে ঢুকছিস কয়টার সময় রাখতে? একটা 12টা একটা হবে। কয়টার দিকে ঢুকছে? হ্যাঁ একটা দিকে ঢুকছে, 1.5 ঘন্টা, আমার 3 আচ্ছা, তালা আচ্ছা, ভাঙে একটার সময় 1.5 ঘন্টা। একটার সময় ঢুকছে আপনি ঘরে। আচ্ছা, এই ঘরে ঢুকার আগে তোরা কোথায় অবস্থান ছিল? অবস্থান ছিল এই লোহাগড়া থেকে গেছি, লোহাগড়া থেকে পাঁচুলের থেকে এক জায়গা। মানে ওরা তোরা এক জায়গায় হলে কোথায়? আসমার ঘরে যাস না? পাঁচুলের থেকে। আসলে তুমি জানিস মানে আসমার সাথে কথা বলছো তুমি? হ্যাঁ, আসমার সাথে। যে আমরা কখন আসবো, কি করবো? তোমরা একজন একজন করে গেছো না তিনজনে এই একসাথে? তিনজন একসঙ্গে গেছি পাঁচুলের থেকে। অস্ত্র কোথায় ছিল? ওই এই ছুরি ছিল আমাদের জাকির নিয়ে আসছিল, জাকির কাছে ছিল। দুইটা ছুরি ছিল, একটা সাইলেন্স ছিল একটা। তুমি নিজের দোষটা দিতে যাচ্ছ না। না, এইটা স্যার, হচ্ছে- পরে তো আমার কাছে ছিল সাইলেন্স ছিল, আমি তো বলছি না। আচ্ছা, ঠিক আছে। তোমরা এইভাবে ওনার ঘর ডাকাতি করলা। এরপরে এই যে ভদ্র মহিলা আছে, উনি একটা মামলার বাদী 30 তারিখে। তো কয় তারিখে ঘটনা? 30 তারিখ জানুয়ারি মাসের 30 তারিখ। জানুয়ারি মাসের 30 তারিখে। এই জানুয়ারি মাসের 30 তারিখে তোমরা কয়জন গেছিলা ওনার ঘরে? ওই চারজন ছিল। এই ঘরে গেছিলা কয়জন? চারজন। চারজন। কে কে? রহমত, হ্যাঁ। ওই জাকির, আমি আর ওটা লিডা ছিল শাকিব। সাকিব। এই মানে তোমার এলাকার কয়জন ছিল? কি কি মাল নিয়েছিলেন ওইদিন? কি কি মাল নিয়েছিলেন? দুটা আংটি নিছে আর একটা চেন, আর ওদের 12,000 টাকা পাইছিল মানিব্যাগ। মিথ্যা কথা স্যার। আর ওনার রুমে পরে গেছিল, যে সময় দিছে ওনার রুমে গিয়ে মেয়ে বের হয়ে তোড়ে চলে গেছে। মানে ওনার মেয়ে বের হয়ে বাইরে চলে যায়, চেঁচাচ্ছে ডাকাত ডাকাত বলে, তখন তোমরা পালাইছো। তখন স্যারও আমার গলাতে চেন এনেছে আর কানের দুল নেছে, কসম নিয়ে করতেছি স্যার। এই আমার কানের দুলে বলছে নেছে, আমার জামার গলার চেন নেছে। আমি ভিতরে যাইনি, কসম স্যার। স্যার কসম নিয়ে বলতেছি। মিথ্যা কথা বললে। মেয়ের রুমে আমি গেছিলাম। হ্যাঁ, মেয়ের রুমে আমি গেছিলাম, ওনার রুমে তোরে আমি সরাসরি দেখছি। এখন একটা চেন, দুইটা, একটা কানের তার, দুইটা আংটি। দুইটা চেন। দুইটা চেন, আচ্ছা, কালিয়া যে ডাকাতি করলা, এরা দুইটা মোবাইল স্যার। এই কথা বলেন না, আপনারা কথা বলেন না। কালিয়ায় তোমরা ডাকাতি করার সময় কয়জন ছিলা? স্যার কালিয়া তো টাকা তো করবে। আমার কাছে খবর আছে তো। না স্যার, দেখেন আমি তোমরা এই যে গত কিছুদিন আগে ঢাকা থেকে আইসা কালিয়া ডাকাতি করলা। না, স্যার আমার বাড়িতে মোবাইল দুটো, মোবাইল কার কাছে রাখছি? আচ্ছা, তোমার এই মোবাইলগুলো স্বর্ণগুলো কোথায় আছে বলো, সবার সামনে বলো। শোনার কথা তো বললাম স্যার, আর মোবাইল না না, এইভাবে বললে তো হবে না। পরিষ্কার করে বলেন সেগুলো। আমরা তো চেন পাইছি আর একটা ইমিটেশনের দুল পাইছি আর একটা স্বর্ণের চেন পাইছি, এটা ঠিক আছে। তুমি উদ্ধার করাই দিছো ডাকাতি করা জিনিস, মোবাইল দুটো। ঠিক আছে। এটা ওই ওই যে মহিলা আছে তার জিনিস, ঠিক আছে। এটা পাওয়া গেছে, এটা পাওয়া গেছে। আর কিন্তু ঘটনা হচ্ছে এই বাকি স্বর্ণগুলা কোথায়, মোবাইলগুলা কোথায়? স্যার আমার বাড়ির যে মোবাইলের কথা যে বলতেছে, মোবাইল কোথায় রাখছে স্যার? মোবাইল আছে স্যার, একটা ভাঙিয়ে লাইছে, আর ওই আইফোন যেটা আছে ওইটা হলো ভুইতে রাখছে, এই ওটা পরে ওই স্যার পাই। ওর কাছ থেকে তো উদ্ধার হচ্ছে, ওই জিনিসগুলো একটু নিয়ে আসেন না। এই জাকির ইয়ে কোথায়? স্বর্ণগুলো নিয়ে আসেন। কম্পিউটার লাগে স্যার। আরে আসাদ কোথায়? আসাদ স্যারের কাছে আছে।
না না তার স্যার, বুঝতে